হাই গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকে হচ্ছে সানডে, তো আজকে হচ্ছে 4th ফেব্রুয়ারি। তো যাই হোক, আজকে একটা বড় ব্লগ করছি। তো যাই হোক, আজকে ওয়েদারটা সকাল সকাল কিন্তু খুবই সুন্দর, মানে না গরম না ঠান্ডা, হালকা একটু হাওয়া চলছে, আমার তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে সব বাচ্চা কাচ্চারা এসেছিলো, আসার পর এত চিল্লাচিল্লি এত কিছু হলো যে কি আর বলবো তোমাদেরকে। যে ফাইনালি ওরা চলেও গেছে, তারপরে কি আমরা ফ্রেশ হলাম। তো এখন ব্রেকফাস্ট করবো, গিয়ে টুকটাক একটু কাজ ছিল ওটা করে নিলাম। তো রুমও ক্লিন হয়ে গেছে বলতে পারো, একদম পুরোপুরি সব কাজ কর্ম একদম কমপ্লিট করে নিয়েছি। আজকে হচ্ছে তোমার কি বলবো, আজকে আমার টিউশনিগুলো নেই, কারণ আজকে হচ্ছে একটা প্রোগ্রাম আছে, ড্রয়িং কম্পিটিশন আছে, তো সেখানটাই যাব। সেই কারণে আজকে কোনো টিউশনও রাখিনি, কারণ স্টুডেন্টরা পারবে না আর কি দুটো জিনিস একসাথে করতে, ক্লাস করে তারপর কম্পিটিশন যেতে। তো সেই জন্য আজকে কোনো ক্লাস নেই, তো একটু ফ্রি বলতে পারো আজকে দিনটা। তো 2:30 3টে নাগাদ হয়তো আমি বেরোবো আজকে। অ্যান্ড তার আগে যা যা হচ্ছে বাড়িতেই থাকছি, যা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। আই থিঙ্ক ব্রেকফাস্টে হয়তো আজকে পুরি সবজি খাওয়া হবে। তো একটু পর বর যাবে সেটা আনতে, চলেও এসছে এখন, আনবেন তারপর খাওয়া দাওয়া করবো। আর ওয়েদারটা হচ্ছে এরকম টাইপের যে আস্তে আস্তে গরম পড়ছে, মানে ফিরে আসছে গরমটা, মানে ফিল হচ্ছে হালকা হালকা। যদিও এটা ফেব্রুয়ারি মাস পড়ে গেল, আর কয়েকদিন পর সরস্বতী পুজো আছে, আর সরস্বতী পুজো যাওয়ার পর আই থিঙ্ক আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হবে, ঠান্ডা ভাবটা অনেকটাই কমে যাবে। যদিও এখন বেশি ঠান্ডাতে থাকতে আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে যে কবে এর গরমটা আসবে এরকম ফিল হচ্ছে। তা যাই হোক, ওয়েদার চেঞ্জিংটাতেও আলাদা একটা মজা আছে। তো কী বলবো, আমার ফাটাফাট একটু গাছে জল দিয়ে নেবো। তো জল ফল দিই, তারপর আসলে ব্রেকফাস্ট করবো। বাড়িতেও একটু কল করে নিই, দেখি মারা কী করছে। আমার একটা গাছ হঠাৎ করে উল্টে গেছে, দেখি ওটাকে ঠিকঠাক করতে হবে। মারা কী করছে কিনা, মার শরীর অনেক কিছু শুনে টুনে নিই, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করতে যাবো। ব্রেকফাস্ট করে জয়দীপ বেরিয়ে পড়েছিল, তো ও আজকে চলে গেছে ওর সোসাইটি অফিস। তো যেহেতু আজকে প্রোগ্রামটা ওখানটাই আছে, তো সে কারণে ওর টুকটাক একটু কাজও আছে, তো কিছু কাগজপত্র রেডি করার আছে, সে কারণে ও বেরিয়ে গেছে। আমি যেটা করলাম সেটা হচ্ছে মামুনির সাথে আমি আর মামুনি দুজন মিলে গাছ লাগালাম। বিশ্বাস করো ভীষণ মজা লাগলো। আর যদিও গাছটা আমার খুব পছন্দের, বাট আমি লাগাতে টাগাতে অতটা পারি না। তো দুজন মিলে করলাম, খুব মজা পেয়ে গেছি। অ্যান্ড তারপর কী বলে তোমার, আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মাছ আর মাংস দুটোই। তো সে কারণে সেগুলোর প্রিপারেশন করলাম। যদিও মাংস আমি রান্না করি না, তো মামুনিই করে। তো আমি সবজি টবজি কেটে সব কিছু রেডি করে নিলাম, আর এখন যাচ্ছি ফটাফট স্নানে। ফটাফট যাবো স্নানে, শ্যাম্পু করবো, তো শ্যাম্পু ট্যাম্পু করে নিই, তারপর আবার যা হচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, স্নান টান করে চলে এসেছি, আর স্নান করে পুরো চুল টুল শুকিয়ে নিয়েছি। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে স্কিন কেয়ারটা শেয়ার করা যাক। তো যাই হোক, প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা টোনার অ্যাপ্লাই করবো। আমি টোনারের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে ওরশিয়ার এই টোনারটা। যাই হোক, এটা প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমাকে এরপর একটা নতুন টোনারও নিতে হবে, তাই ফটাফট আগে এটাকে ইউজ করে নিই। তো যাই হোক, টোনারটাকে অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ টাইম ছাড়বো। এখন আমি পন্ডসের এই ময়েশ্চারাইজারটা ইউজ করছি, যদিও এটাও আমার প্রায় শেষ। তো মাঝখানে আমি ল্যাকমির একটা ময়েশ্চারাইজার আর এটাকে দুটোই ইউজ করছিলাম, তো ল্যাকমিটা তো একদম শেষ হয়ে গেছে, আর এটা কিছুটা এই দেখো আছে। তো নতুন আমাকে ময়েশ্চারাইজারও নিতে হবে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যখন আমার একটা কোনো প্রোডাক্ট শেষ হয় তখন সঙ্গে সঙ্গে সব কিছুই শেষ হতে থাকে। মানে এখন যেরকম এই দুটোর কথা বললাম তোমাদেরকে, টোনার আর ময়েশ্চারাইজার, সাথে কিন্তু একদম কী বলবো, ফেস ওয়াশটাও শেষের পথেই চলে এসছে। যাই হোক, এবার আমি এটা অ্যাপ্লাই করবো। আর এটা আমার আর আমার বরের দুজনেরই খুব পছন্দের, ও লাগায় আমিও লাগাই। তো যাই হোক, এটা ফটাফট এবার স্কিনের মধ্যে লাগিয়ে নেবো। আর যাই বলো, দিনের বেলা হোক রাত্রিবেলা হোক, আমার তো ময়েশ্চারাইজার লাগাতে খুবই ভালো লাগে, কারণ আমার প্রচণ্ড পরিমাণ ড্রাই স্কিন। তো তোমরা কে কী ময়েশ্চারাইজার ইউজ করো সেটা আমাকে অবশ্যই কিন্তু আজকে কমেন্টে জানিও। তো যাই হোক, ময়েশ্চারাইজার তো লাগানো হয়ে গেছে, এবার যেটা অ্যাপ্লাই করো সেটা হচ্ছে গুড ভাইবসের এই রোজ হিপের সিরামটা। যাই হোক, সিরাম আমি খুব একটা ডেইলি বেসিসে ইউজ করি না, তো যেহেতু আজকে পরে আমাকে আবার মেকআপও করতে হবে, সে কারণে এখন একেবারে অ্যাপ্লাই করে রেখে দিচ্ছি। তো পরে শুধু জাস্ট মেকআপ করবো, মানে জাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো, হয়ে যাবে। এখন থেকেই স্কিনটাকে প্রিপেয়ার করে রাখছি একদম পুরোপুরিভাবে। তো যাই হোক, এবার এটাকে তো কখনো কখনো আমি স্কিন কেয়ারটা অ্যাড করি, বাট আর ধরো সবসময় তো অতটা খেয়াল থাকে না, তো তখন আর ইউজ করা হয় না।
যাই হোক ফাটাফাট এটাকে এবার স্কিনের মধ্যে লাগিয়ে নেবো। সিরামটা অ্যাপ্লাই করা হয়ে গেছে স্কিনে। এবার সবার লাস্ট যেটা আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, খুঁজে পাচ্ছি না, এটা হচ্ছে সানস্ক্রিন, যেটা খুবই মানে দরকারি একটা প্রোডাক্ট, যেটা যখনই হোক, শীত হোক গরম হোক, সব সময়ই ইউজ করা দরকার। তো আপাতত আমি এখন ইউজ করছি হচ্ছে ডক্টর শিটের হেলদি অ্যান্ড হাইলোরনিক অ্যাসিডের এই সানস্ক্রিনটা, যেটার কালারটা কিন্তু হালকা এরকম ইয়েলো টাইপের। তো এটাকে এখন অ্যাপ্লাই করে নেবো। অ্যান্ড এখন আমার স্কিনটা পুরোপুরি রেডি থাকবে, অ্যান্ড যখন আমি বেরোবো তার আগে জাস্ট একটু মেকআপ করবো অ্যান্ড বেরিয়ে যাবো। তো যাই হোক, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলবো আজকে, সেটা হচ্ছে কিন্তু তারপরে হেয়ার ব্যান্ডটা, যেটা হচ্ছে খুব কিউট। এটা আমি নিয়েছি হচ্ছে কী বলে, ডুয়ার্স থেকে। তো নেওয়ার পর থেকে মানে ইউজ করার টাইমই পাচ্ছিলাম না, তো সুযোগ হচ্ছিল না বলতে গেলে। আজকে ফাইনালি চান্স পেয়েছি, তো ব্যবহার করেছি। আর বোনকেও একটা কিনে দিয়েছিলাম, বোনেরটাও হচ্ছে পিঙ্ক কালারের আই থিঙ্ক। তো ও পুরো খুশি ওটা ইউজ করে, বাট আমারটাই আমার ইউজ করা হয় না। তো মাঝে মাঝে ও বলে যে দিদি তোর তো অনেক কিছুই থাকে, বাট তোর আর ইউজ করা হয় না, তো এরকম বলতে থাকে। যাই হোক, এটাকে সুন্দরভাবে স্কিনে ব্লেন্ড করবো, সিঁদুর লাগাবো, ব্যাস আমার মানে কমপ্লিট। আমার হিমালয়ার লিপ বাম, যেটা আমি সব সময় ইউজ করি, আর এই শীতে এটা আমার মানে বেশি দরকারি জিনিস বলতে পারো। পুরো লিপসে ভরে লাগাই। আর এটা আমার ভালো লাগে, কারণ এটাতে কোনো কালার টালার দেওয়া নেই, জাস্ট নর্মালি সাদা কালার আছে, তো সেই জন্য এটা আমার বেশি পছন্দের। আর সবার লাস্ট যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, এটা হচ্ছে লিকুইড সিঁদুর। তো এটা হচ্ছে ওর্শিয়া, যদিও এটা ইউজ করতে কোনো মানে নামটাম কিছু নেই, সব উঠে গেছে। তো এটাও আমার খুব পছন্দের প্রোডাক্ট বলতে পারো। তো তোমরা কী সিঁদুর ইউজ করো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এটা ইউজ করে ঠিকঠাকই ফিল হয়, কোনো প্রবলেম হয় না। বাস আমার পুরোপুরি স্কিন কেয়ার কমপ্লিট, আর একদম আমি পুরোপুরি এখন কী বলবো, এখন বসবো একটু। আর এখন একটু কী বলবো, কল করার আছে মানে আমার 2 দিদিকে। তো মানে 2টো দিদির নামই সোমা। তো একটা হচ্ছে আমার মানে মেজতো বোন, আর একটা হচ্ছে ভাই, মানে ভাইয়ের নামও সোমা। যাই হোক, একটু ওদের সাথে কথা বলবো। তো তারপর গিয়ে তোমাকে খাওয়া দাওয়া করতে হবে, অ্যান্ড তারপরে আমাকে বেরোতেও হবে ফাটাফাট। তো আজকে প্ল্যান করে রেখেছি শাড়ি পরবো, জানি না কি হবে, তো যা হচ্ছে না তোমরা দেখতে থাকো। প্রায় 2টোর মতো বাজে, আমি ফাটাফাট করে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো জয়দীপ তো এখনও বাড়ি আসেনি, ওকে জানি না কখন আসবে, স্নান করবে, খাবে, রেডি হবে, যাবে। আর আমাকে আগেই বলে রেখেছিলো তুমি কিন্তু একাই যাবে। তো সেই জন্য আমি আর বেশি রিস্ক নিচ্ছি না, আমি ওর জন্য ওয়েটও করছি না। আমি ফাটাফাট করে রেডি হওয়া স্টার্ট করবো এখন। শাড়ি সবই বের করে রেখেছি, আগে মুখের মেকআপটা করবো, অ্যান্ড তারপরে গিয়ে শাড়ি পরবো। সেরকম কিছু মেকআপ করবো না, একদমই হালকা, জাস্ট একটু ফাউন্ডেশন লিপস্টিক লাগবে, ব্যাস হয়ে যাবে। তো ফাটাফাট করে নিই, অ্যান্ড পুরো লুকটা কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে পুরোপুরি রেডি, মানে একদম কি বলবো, একদম পুরো রেডি। আমার স্টুডেন্টরা ওখানে কয়েকজন পৌঁছে গেছে, জাস্ট এখনও খাওয়া দাওয়া করে আসবে আর বেরোবো। প্রচণ্ড ভিতরে একটা মানে কী বলবো, এক্সাইটমেন্ট কাজ করছে। তো যাই হোক, আজকে শাড়ি টাড়ি পরে নিয়েছি পুরোপুরিভাবে। দাঁড়া তোমাদেরকে আয়নাতে ফাটাফাট দেখিয়ে নিচ্ছি একবার লুকটা। দেখো, এটা আমার সেই শাড়িটা যেটা আমি দুর্গাপুজোতে পরেছিলাম অষ্টমীতে, অ্যান্ড এই লাল ব্লাউজটা দিয়ে আজকে পরলাম। তো সোয়েটার চাদর তো পরতে হবে, সেই ফাটাফাট পরবো, পরে বেরোবো। রেডি, আর আমার বর রেডি হতে পারছে না তাড়াহুড়োতে, আর আমার সব স্টুডেন্টরা কল করছে, ওরাও পৌঁছে যাচ্ছে। আমি খুব বেশি এক্সাইটেড, এখন ফাটাফাট বেরোচ্ছি। যেসব শিশুরা আছে যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যুক্ত, যেমন অটিজম, তারপর মাল্টিপল ডিসেবিলিটি, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, সম্পর্কে যারা শ্রবণ এবং হচ্ছে বাক সংক্রান্ত প্রতিবন্ধকতা যুক্ত, তাদের ধরে চলছিল। তো এটা আজ থেকে শুরু হওয়ার 5 মুহূর্তে আমি অনুরোধ করবো আমাদের যিনি প্রাণ পুরুষ জন্ময় ইসলাম, তিনি ডাক্তারবাবুকে বরণ করে নেবেন এবং উত্তরীয় করে শিক্ষক কাম ইন্টারপ্রেটার শিক্ষক প্রকাশ তাকে বরণ করে নেবেন, তাকে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদের স্কুল কর্তৃপক্ষ।
এরপরে আমি অনুরোধ করবো যে আমাদের বিশিষ্ট শিক্ষক নন্দন বাবুকে দাস মহাশয়কে বরণ করে নেওয়া হবে। এবং আমাদের আরো উপস্থিত আছে আমাদের বিশেষ শিক্ষক অমিত বর্মা, তাকে বরণ করে নেবেন আমাদের স্কুলের। তো আমাদের স্পেশাল এডুকেটর শ্রী জয় ভট্টাচার্য মহাশয়কে স্কুলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। তো আমাদের শুভ মুহূর্তে আমরা কুচবিহারে একটা কিছু অনেকে নিয়ে যান, কিন্তু সব কিছু মিলিয়ে এই প্রতিবন্ধকতা স্পেশাল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কিভাবে ট্রেনিং করে আস্তে 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 সবাই একটু হাততালি দিন। পথ চলা তার আর একটা ধাপ বাকি আছে। প্রথম ধাপটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা সবাই মিলে এই সামনের ঘরে যেটা প্রবেশ কক্ষ স্কুলে তার সামনে সুন্দরভাবে সাজানো যারা নাম ডাকবে একজন একজন করে যাক। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। नाम दिया है, नाम बोला है, नाम बोलेगा, जाना है। है आयुष कुमार चौधरी जाओ जाओ। आयुष कुमार चौधरी हाथे सार्टिफिकेट देवें আমাদের শিক্ষক প্রকাশ বাবু। তৃতীয় হচ্ছেন তানিয়া বিশ্বাস। তানিয়া বিশ্বাস তুলে দেবেন অমিত কুমার বর্মা। মেডেলও পড়ছেন। কমের মধ্যে যারা প্রথম হয়েছেন অঙ্কন প্রতিযোগিতায় আতিথ্য দে, তাকে অনুরোধ করবো সার্টিফিকেট তুলে দেবেন আপনি বিশিষ্ট শিক্ষক। দ্বিতীয় নির্দেশন আপনি সার্টিফিকেট তুলে দেবেন প্রকাশ দেবেন। তুলে দিচ্ছেন সার্টিফিকেট। তৃতীয় চন্দ্রিয়া কর সার্টিফিকেট তুলে দেবেন জ্ঞানময় বাবু। প্রোগ্রাম সবকিছু কমপ্লিট, সবাই পুরো প্রাইজ ট্রাইজ পেয়ে খুশি। আর আমিও খুব হ্যাপি যে আমার স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে আর ওরা প্রাইজও নিয়েছে। তো এখন এখান থেকে বেরোচ্ছি অ্যান্ড বাড়ি, আর ও পরে আসছে, এবার আমি যাচ্ছি এখন বাড়িতে। তো
যাই হোক চলে এসেছি বাড়িতে এসে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, যদিও বা দাদি আসছি অটো করেই চলে এলাম। তো যাই বলে আমার খুব বেশি ভালো ফিল হচ্ছে অ্যান্ড মনে মনে একটু টেনশন হচ্ছিলো তো বাচ্চারা কী করবে কি না, অ্যান্ড যাই হোক ফাইনালি এখন খুব বেশি ভালো লাগছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এখন খিদাও পেয়ে গেছে, তো একটুখানি চাউমিন নিয়ে এসেছি, তো বসবো একটু খাবো। মাকেও কল করবো অ্যান্ড কালকে আমাদের কুচবিহার যাওয়ার কথা আছে মাকে নিয়ে, তো মার চেক আপের টাইম হয়ে গেছে। তো এখন দেখি কী করে কিনা। এদিকে আবার আজকে আমার নিশ্চিত দিদির সাথে ফোনে কথা হয়েছিল, ও আবার যেতে বলেছে ওর বাড়িতে। তো কালকে দিনটা কী হবে বুঝতে পারছি না, তো একটু তো কনফিউজ কালকে দিনটা নিয়ে, বাট আজকে দিনটা নিয়ে পুরো হ্যাপি। তো এখন একটু রেস্টেরও দরকার আছে, আজকে সারাদিন ছোটাছুটি করে কেটেছে। তো যাই হোক এখন একটু রেস্ট করা যাক, অ্যান্ড তারপরে কি রাত্রের সব কিছু প্রিপারেশন করবো। অ্যান্ড একটু শুয়েছিলাম, শুয়ে একটু মোবাইল দেখলাম, দেখে উঠে নিলাম। বাট কি বলবো তোমাদেরকে, আজকে আমার খুব একটা বেশি ঠান্ডা কেন যেন ফিল হচ্ছে না, বাট তবুও সোয়েটার লাগিয়ে নিলাম। তো এখন যাবো কি একটু মামুনির সাথে বসবো, একটু টুকটাক গল্প করবো। আর আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে মামুনি বাড়িতে নেই, গেছে চিকুর বাড়িতে। তো ভাবছি ওখানে একটু চলে যাবো, গিয়ে দেখে আসবো, আর ফোনটাকে এখন একটু চার্জে বসাবো, আর আমি গিয়ে একটু ঘুরে ফিরে আসি। খাওয়া দাওয়া করে চলে এলাম। তো আজকে দিনটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।